আসসালামু আলাইকুম। এখন আমি শেয়ার করব এই ফ্রকটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। সঙ্গে কিন্তু এই বিউটিফুল নিউ একটা বেল্টও আপনারা পেয়ে যাবেন কাটিং এবং সেলাই ফুল ভিডিও। ওকে, তো পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখে নেবেন। আমি অনেকটা সহজ পদ্ধতিতে এই কম সময়ের মধ্যে শেয়ার করেছি বেল্ট এবং এই ফ্রকটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। ওকে, তো দেখুন, এটা কিন্তু বড় ছোট সবার জন্য আপনারা তৈরি করে নিতে পারেন। যে কোনো লুজ ড্রেস আপের উপরে যদি এই বেলটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পরে নেন, তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। যে কোনো ফ্রকই কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখুন, সামনে এবং পিছনে পিছনে কিন্তু ওই ফুলগুলো ঝুলবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। যতটা সুন্দর লাগবে সামনে, পিছনেও কিন্তু তার চেয়ে বেশি সুন্দর লাগবে। তো অবশ্যই আপনারা এভাবে করে একটি বেল্ট তৈরি করে নেবেন এবং সঙ্গে কিন্তু এই ফ্রকটাও তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আমি এটাকে পরিয়ে দেওয়ার পরে কেমন হয়। এটা তো ড্রেস আপের উপরে এরকম লাগতেছে, তাও আবার আমি এমনিতেই ড্রেস আপটা পরে দিয়ে রেখে দিয়েছি। নিজে যখন পরে দেখবেন তখন দেখতে আরও অনেকটা সুন্দর লাগবে। তো অবশ্যই আপনারা এভাবে করে তৈরি করে নেবেন। ওকে, এই যে আমাদের বেল্টটা। তো আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। দেখুন, ডাবল ভাঁজ করে 36 ইঞ্চি, তার মানে 2 গজ পরিমাণ কাপড় রয়েছে এখানে। তো এটা কিন্তু 2.5 হাত বহরের। আমি এটা লিলিয়ান কাপড় নিয়েছি। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন, সেহেতু আপনাদের বেশি কাপড় লাগতে পারে। তো ওটা খোলা পাট, এবার আমার সাইডে হচ্ছে বন্ধ পাট। তো আমি এটাকে কর্নার করে নিয়ে দেন কিন্তু আপনারা চাইলে এভাবে করে দেখুন, ঠিক এখানে মেজারমেন্ট দিয়ে এভাবে করে কিন্তু ডিপ জামা বা আমব্রেলা ফ্রকও তৈরি করে নিতে পারেন। তবে আমি এমনটা করব না। আমি একদমই এখান থেকে গলা, কোমর সবকিছু, বডি পার্ট সবকিছুই কিন্তু তুলে নিব। তো চলুন আমরা সেটা ড্রয়িং করে নিই। তো আমার এখানে 4 ইঞ্চিতে নিচ্ছি। তো 4-এর 2 ইঞ্চি নিচ্ছে হচ্ছে আমাদের গলার মেজারমেন্টটা। দেখুন, গলাটা নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিলাম 2 এবং লম্বা নিচ্ছি 4 ইঞ্চি। ওকে, 2 and 4 ইঞ্চ নেক লং। তো দেখুন, আর শোল্ডারের এখানে, কাঁধের এখানে নিলাম হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চ। আর্মহোল মেজারমেন্ট 6 ইঞ্চ। আর্মহোলের যে মাপটা সেটা হচ্ছে 6 ইঞ্চি। এবার আমি এটাকে রাউন্ড শেপ দিলাম। তো দেখুন, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে নিয়ে দেন কিন্তু আমি এখানে দেখুন 12 ইঞ্চিতে দিলাম, 12 ইঞ্চি। তো এবার আমি কোমরের যে মাপটা সেটা দিচ্ছি 8 দুগুণ 16, 16 দুগুণ 32। 4 ভাঁজে যেহেতু কাপড় আছে সেহেতু আমাদের কিন্তু 32-এর কোমর হয়েছে এখানে। তো দেখুন, আমি এখানে 8 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। 32-এর যদি আপনার বডি পার্ট হয় তাহলে বডিতে কিন্তু আপনাকে 8 ইঞ্চি দিতে হবে। 4 8 32। তো আমি এখানে এক্সট্রা দিচ্ছি আরও 1 থেকে 1.5 ইঞ্চি, যাতে আমাদের সেলাই করার সময় এক্সট্রা থেকে যায়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক ওই কর্নার থেকে দেখুন একটা মেজারমেন্ট নিয়ে নিব। সেই একই মেজারমেন্ট অনুযায়ী আমি এটাকে ড্রয়িং করে নিয়েছি। এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো আমি নিচের অংশটাতে একটু বেশি করে নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ। আপনারাও চাইলে কিন্তু এখানে বেশি করে নিতে পারেন। তো চলুন এবার আমরা কাটিংটা করে নিই। এই পর্যন্ত। এই তো হয়ে গেল কিন্তু আমাদের কাটিং করে নেওয়া। দেখুন কতটা ঘের হয়েছে। অল্প কাপড় দিয়ে কিন্তু অনেকটা ঘেরের ফ্রক আপনারা তৈরি করে নিতে পারবেন যদি আপনারা এইভাবে করে নেন। ওকে, তো আমি এখানে 4 পরল পরিমাণ কাপড় নিয়েছি, এখানেও কিন্তু 4 পরল। এবার আমরা এখান থেকে একটা পট্টি উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বিট করে নিতে পারেন। তো আমি এটা করে নিচ্ছি। এরকম করে করলে বেশি সুন্দর হবে ড্রেস আপটা। আপনারা অবশ্যই এভাবেই করে নেবেন। আর এরকম করে করলে কিন্তু সহজে যারা একদমই নতুন তারাও কিন্তু তৈরি করে নিতে পারবে। ওকে, তো দেখুন এভাবে করে আমি কাটিংটা করে নিলাম। এটা আমাদের পট্টি এবং গলার পট্টি এবং হাতার পট্টি একসঙ্গে কিন্তু হয়ে গেল। এবার আমরা কাটিং করতেছি 5.5 ইঞ্চিতে চওড়া এবং লম্বা হচ্ছে 25 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের বেল্টের। তো আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নতুন একটা ডিজাইন। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন, লম্বা 9.5, 9.5 এবং চওড়া হচ্ছে 5 ইঞ্চি। তো আমি এখানে কিছু ফিতা তৈরি করে নিয়েছি নিচে ওইখানে পিছনের একটা ঘর করার জন্য। তো আপনারা অবশ্যই দেখতে পাবেন।
তো আমি এখানে যে ফুলগুলো করেছিলাম সেটা চওড়া এবং লম্বায় একই মাপ নিতে হবে, 5 ইঞ্চ আপনারা চাইলে 4, 5, 6, 7 যা ইচ্ছা দিতে পারেন, তবে 5 ইঞ্চি দিলেই কিন্তু বেশি ভালো হবে। আমারটা যেরকম ঝুল হবে ওই রকমটা ঝুলগুলোই বেশি সুন্দর লাগে, তো আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো দেখুন আমাদের এটা হলো। তো দেখুন আমি এখানে একটা কাপড় নিয়েছি এভাবে করে, এটা আমরা ফুলের ওখানে দিব, নিচের যে ফুলটা করব সেটার ওখানে দিব লটকানের জন্য। এই তো আমি কিন্তু সবটা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। আপনারা যদি পুরোপুরি ভিডিও দেখে থাকেন আমার, তাহলে কিন্তু সবগুলোই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো এবার আমরা যেটা করব, বিটগুলো এর উপরে রেখে রেখে দেন আপনারা চাইলে এরকম করে আমার মতো করে পিন করে নিতে পারেন, তাতে করে কিন্তু সুবিধাটা অনেক ভালোভাবে পাবেন আপনারা। কাপড়টা নড়াচড়া করবে না, ইচ্ছা মতো সেলাই করে নিতে পারবেন। তো অবশ্যই পিনটা করে নিতে পারেন। তো আমি আইডিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। এবং এই চ্যানেলে প্রতিদিন একবার হলেও অন্তপক্ষে আসবেন। আর যদি নোটিফিকেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। ওকে, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি এখানে কিছু কাপড় নিয়েছি এবং ওই বিটের সঙ্গে আমাদের যে পট্টি আছে সেই পট্টির সঙ্গে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তাতে করে কিন্তু দেখুন এখানে একটা ডিজাইন চলে আসলো, প্লাস এটা কিন্তু মুড়িয়েও দেওয়া হলো। মুড়িয়ে দিতে কিন্তু অনেকটা সহজ হলো, নাছাড়া কিন্তু মুড়িয়ে দিতে একটু প্রবলেম হতো। তো আমি এখন এদিক দিয়ে সেলাই করে নিয়েছি, একটা চাপ সেলাই আমি কিন্তু ওখানে দিয়েছি। ঠিক একইভাবে আমি পিছনের পাটেরটাও করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই শোল্ডারটা সেলাই করে নেব। তো দেখুন আমি এই শোল্ডারটা সেলাই করে নিচ্ছি। শোল্ডারে অবশ্যই আপনারা ডাবল ডাবল সেলাই দিবেন এবং ব্যাক স্টিক দিবেন। আপনারা চাইলে কিন্তু এই ফিতাটাকে আরও একটু চওড়া করে নিতে পারেন, আমি একদমই শর্টকাটে করে নিয়েছি। তো এবার আমরা সাইডটা সেলাই করে দিব। ওকে, তো আমি 1 ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় রেখেছি বডি পার্টের ওখানে, আর নিচের যে অংশটা ঘিয়ের অংশ সেখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেন কিন্তু বাকিটা সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি। এবার আমরা নিচের এই সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখো এই তো আমি এখানে জিগজ্যাগ সেলাই দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল মেশিনে সেলাই দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চলুন এবার আমরা বেলটা তৈরি করে নিই। ওই যে আমি ফিতার কথা বলেছিলাম, সেই ফিতাগুলো এইভাবে করে দেওয়ার জন্য আমি 2 ইঞ্চি করে কাটিং করেছি, আপনারা চাইলে 3 ইঞ্চি করেও কাটিংটা করে নিতে পারেন। তো দেখুন, তো আমি এখানে একটু পর পর 2-1 ইঞ্চি পর পর আমি কিন্তু 2 ইঞ্চি পর পর ঠিকঠাক 2 ইঞ্চি পর পরে আমি এই সেলাইগুলো করে নিচ্ছি। তো দেখুন আমি এভাবে করে সেলাইগুলো করে নিলাম। দেন আরও একটা যে পরল করে রেখেছিলাম সেটা আমি এর উপরে রেখে দেন সেলাইটা করে নিচ্ছি। দেখুন এটাতে আপনারা চাইলে এই যে এটাকে উল্টিয়ে নিয়ে দেন এই সাইড থেকেও সেলাইটা করে নিতে পারেন। সেহেতু আপনারা যে এর আগের ওই কাপড়গুলো ফিতাগুলো বসিয়েছেন সেটার একটা মেজারমেন্ট পেয়ে যাবেন সেলাইয়ের যে অংশটা আছে তার উপরে। তা আমি এই সাইড দিয়েও সেলাইটা করে নিচ্ছি যাতে এগুলো লক হয়ে যায় একদম ভিতর থেকে। দেখুন এই যে আমাদের এগুলো কিন্তু আর ধার মানে সাইডে যে একটা মোড়াতে হয় সেটা আর মোড়াতে হবে না, একদম ভিতর থেকে লক হয়ে গেল। আপনারা চাইলে এটাকে সেলাইও করে নিতে পারেন, নাও করে নিতে পারেন। তো আমি এই যে সামনের পাটে যে রাবার লাগাইছি সেটাকে একটু বড় করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন মেজারমেন্টটা। যদি না দেখে থাকেন তাহলে আবার নতুন করে দেখে নিতে পারেন, আর অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন সাইডটা সেলাই করে নেওয়া, দুই সাইডটা সেলাই করে নেওয়ার পরে এটাকে সিধা পাটে করে নিচ্ছি আমি। এই যে দেখুন করার পরে আমি এটাকে সমান করে নিয়ে দেন আমি রাবারের যে মানে আপনি যে রকম রাবার দিবেন সেই রাবারের চওড়া অনুযায়ী এই সেলাইটা করে নিতে হবে। তো আমি নর্মালি চিকন থেকে যে একটু মোটা একটা রাবার আছে সেটা দিব, তার কারণে কিন্তু আমি এখানে সেই মাপ অনুযায়ী করে নিচ্ছি। আপনারা চিকন রাবার যদি লাগান তাহলে চিকন রাবারের অনুযায়ী করে নেবেন, কারণ যদি বেশি একটা চাপ মানে লুজ লুজ হয় তাহলে রাবারটা লাগালে ভালো লাগবে না। সে তো রাবারের অনুযায়ী আপনারা করে নিতে পারেন। তো আমি 3টা রাবার লাগিয়ে নিয়েছি, 3 লাইনে রাবার লাগিয়ে নিয়েছি। এবং এই যে আমি ফিতা লাগানোর একটা অংশ করেছি সেখানে কিন্তু ওটা
সেলাই করে দিলাম। ওকে, এবার আমরা ফুলটা করে নিচ্ছি। দেখুন ফুলটা, এই যে আমি সেলাই করে নেওয়ার পরে দেন আমি এখানে কিন্তু এভাবে করে দিলাম। এই তো, ওইটা প্রথমে আপনারা চাইলে সুই দিয়ে লাগিয়ে নিতে পারেন, ওই যে মাথার যে বেশি বড় ফুলটা, দেন কিন্তু এটার উপরে এভাবে করে দিয়ে নিতে পারেন। এবার আমি যেভাবে আপনারা জুতার ফিতা লাগান ঠিক সেইভাবেই এখানে আপনারা কিন্তু লাগাতে পারেন। এটা আমি একটা লাগিয়ে নিলাম, দেন অপোজিট সাইডে কিন্তু আমি এই ফিতাটা লাগাচ্ছি। হয়ে গেল আমাদের এটা। আমি এখানে একটু দেখুন এভাবে করে ফুল করে দিচ্ছি। দেন ফুল করে দেওয়ার পরে আমার ফুলের মাথায় একটু বেঁচে গিয়েছিল, সেখানে আমি আরো 2টা ফুল লাগিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেল আমাদের বেবি ফ্রকটা কাটিং এবং সেলাই ফুল ভিডিওর সঙ্গে এই বেলটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই অনেক অনেক অনেক